শকুন চেনেন? এখন তো দেখা যায় না, এক সময় খুব দেখা গেছিল গরু টরু যদি মারা যায় কাউয়া নাকি খবর দেয়, কাক যে কাক পালাইছে, এই কাক না ওই কাক, যাই হোক এই কাক বলে খবর দেয় যে গরু মারা গেছে, দুর্গাপুর গাইবান্ধা দুর্গাপুরের অমুক বাসের ধারে গরু ফেলাইয়া দিয়ে আসছে। নেতারা চলেন, দেখবে যে পরের দিন ওই সময় থেকে শুরু করে এই বিশাল বিশাল শকুন, মাথার চুল নাই, নাড়িয়ে টাড়িয়ে এরকম শকুন, একেবারে হাজার হাজার শকুন জমা হয়ে যায়। কুত্তেরাও চান্স পায় না, শিয়াল চান্স পায় না শকুনের উপদ্রব। সেই শকুন একদিন বাসায় আসলো। বাসায় যখন আসলো তার বাচ্চাটা বলল যে মা, এগুলো চিকে মিকে ধরেয়া টরেয়া এগুলো আর ভাল লাগে না মা, মানুষের গোশত খাবো। কিসের গোশত খাবে? কত বড় দেখেন ওর আশা, মানুষের গোশত খাবে। এখন শকুনের মা বলতেছে যে মানুষের গোশত, আচ্ছা বাবা তুমি ধৈর্য ধরো, আমি চেষ্টা করতেছি মানুষের গোশত তোমারে কেমনে খাওয়া যায়। আমার ভাইজান, আমার প্রশ্নটা হলো যে এই শকুন তার বাচ্চার আশা পূরণ করতে পেরেছে কি পারে নাই? জানার দরকার আছে না নাই? কিসের গোশত খাবে? মানুষের গোশত। নাম্বার 2 নাম্বার হলো 10,000 লোকের একটা কবর। আল্লাহু আকবার। কয় হাজার? 10,000 লোকের একটা কবর। হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এই ঘটনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নবীর বারান্দায়, মৃদু মৃদু বাতাস বইছে। সাহাবারা এসে বসলেন, আল্লাহর রাসূল আলোচনা করতেছেন। তো একজন সাহাবা উঠে বললেন, ইয়া নবী আল্লাহ, আমাদেরকে একটু আপনি ওয়াকিয়া, একটু ঘটনা শোনান। তখন প্রিয় নবী বললেন, আমি এমন একটি ঘটনা তোমাদেরকে শোনাবো, শুনলে অবাক হয়ে যাবা। সেটি হলো 10,000 লোকের একটি কবর। আমার পূর্বে অনেক নবী পৃথিবীতে এসেছেন, আমি তো শেষ নবী। ওই নবীদের মধ্যে একজন নবীর নাম ছিল হযরতে হিজকিল আলাইহিস সালাম। ওনার জামানার এই ঘটনা। আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে ঘটনা আস্তে আস্তে করে বলা শুরু করলেন। সাহাবারা তাক লাগায়া হুজুরের মুখের দিকে তাক লাগায়া দেখতেছেন আর আলোচনা শুনতেছেন। তা আপনাদের শুনতে ইচ্ছা জাগে কি জাগে না? জোরে কোন জাগে কি জাগে না? তাহলে কয়টা পয়েন্ট হলো? একটা হলো শকুনে মানুষের গোশত খাবে, আর একটা হলো 10,000 লোকের একটা কবর। 10,000 লোকের একটা কবর। যারা যাবেন যাবেন, আর যারা শুনবেন থাকবেন। নাকি হুজুর কি করেন আপনি? যারা যাবেন যাবেন, যারা না যাবেন শুনবেন। যদি মনে করেন না এই 10,000 লোকের একটা কবর, এটা আমাকে শোনাই লাগবে, আর শকুন কোন মানুষের গোশত খাইলে এটাও শোনা লাগবে, তাহলে বসে থাকতে হবে। এখন আমি কোরআন থেকে ডেলিভারি দিচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ। এত ছোট কোরআন শরীফ আনে মানুষ, এসে বড় আসলে বাড়ির এই সাইজের একটা নিয়ে আসতো, সুবিধা তলতিতেও সুবিধা হইতো। হ্যাঁ, কি অবস্থা! প্রধান বক্তাকে দিতে হয় 12টা বাজার পরে, তাহলে ওয়াজ একদম সুন্দরভাবে জমে। কথা কোন না কেন? হ্যাঁ, আমার ভাই 12টা পার হলে ওয়াজ হবে না। বাজে করে দেখুন তো, 12টা পার হয়েছে তো ওয়াজ বাদ। আল্লাহুম্মা আমিন। এখন আজকে কত তারিখ ছিল? কথা কয় না, কত তারিখ ছিল? 25-এর এই 12টা বাজার আগে যা আলোচনা করছি ওটা 25 তারিখের আলোচনা। তাহলে যে টাকাটা আপনাদের সাথে আমার কথা হয়েছে ওটা 25 তারিখের ওদিকে চলে গেছে। এখন 26 তারিখ যদি আমি আলোচনা করি, ডবল টাকা দেওয়া লাগবে। আয়োজক কোথায়? আয়োজক কোথায়? এরকম খবরদারি কাজ আর করবেন না। বক্তাকে 10টার মধ্যে প্রধান বক্তাকে স্টেজে ইন করাবেন। বক্তব্য মানে আলোচনা খারাপ হবে, মানুষের মেমোরি লুজ হবে, তখন তারা বাড়িতে চলে যাবে, মাহফিল ফাঁকা। তখন বলবে যে প্রধান বক্তা লোক ধরে রাখতে পারে নাই, তখন বিভিন্ন কজ দেখাবে। সময় মতো দিবেন, লোক যাবে না থাকবে সেটা বক্তা বুঝবে। কথা বলে যাবেন নাকি? কয়টা পর্যন্ত ওয়াজ হবে কোন? আপনারাই কোন? সারা রাত পর্যন্ত বসে থাকেন। সম্মানিত মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল ইকো কমায় দাও, ইকো কমাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনুন, এই সূরা মুমিনুনের আমি আপনাদের খেদমতে 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা?
1 2 3 4 5 সূরা মুমিনুন আর 343 নম্বর পৃষ্ঠা আমার ভাইয়েরা 3 নম্বর লাইন সূরা নম্বর 23 আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে উক্তি দিয়ে জাতিকে জানিয়ে দিলেন। আর কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 102। এই ভাই এই কি সমস্যা কি? কোন মাইনাসের দরকার নাই। এবার যে ছেলে উঠবে, যে যুবক ওঠে, যদি বিয়ে না করে খবরদার ওর সাথে কোনো পাত্রী বিয়ে দিবেন না। তার কারণ এই যে ধ্বজভঙ্গ, এটা কি করবে? বিয়ে হওয়ার পরে বারে বারে ঠান্ডা দিন বারে বারে তোষক আলগা করবে, পেশাব করে যাবে, আবার শুইবে, আবার পেশাব। বউ করবে মানুষ নাকি এটা? তাফসীর মাহফিলের যারা পরিবেশ দূষণ করে নষ্ট করে, এর জন্য দায়ী তাকে থাকতে হবে কিয়ামতের ময়দানে। কথা বলে ঠিক কিনা? সূরা ইমরানের 102 আর সূরা মুমিনুনের কত? 1 2 3 4 5। আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই 6টি আয়াত আর একটি হাদিসকে সামনে রেখে আমার আলোচনা এখন শুরু হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আমার সাথে সকলেই একটু কণ্ঠ লাগান। আউযু বিল্লাহি মিনাশ, একটু বাড়ায় দাও, মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলছেন যে মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার। মুমিনগণ কি হয়েছে? সফল কাম। কোন মুমিন? আল্লাহ তার ডেফিনিশন দিচ্ছেন, ওই মুমিন যে মুমিন তার নামাজে বিনয়ী এবং নম্র, যে মুমিন নামাজের মধ্যে দাঁড়ালে বিনয়ের সাথে নামাজ পড়ে, নম্রভাবে নামাজ পড়ে, কোনো তাকাব্বরি করে না। আমরা 16 বছর দেখেছি মসজিদে গেলে তার ভাবে আলাদা, মসজিদে যাওয়ার সময়ও ভাব আলাদা। মুয়াজ্জিনকে ফোন দিয়া বলে, এই মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন, কত বড় বেয়াদব দেখেন। এই মুয়াজ্জিন, জায়নামাজ সামনে রাখতে হবে। কথা কন নাকি? কথা কন। জায়নামাজ সামনে রাখতে হবে। কত তার নিয়ম পদ্ধতি। মসজিদে গেলেও সেখানে তাকাব্বরি করে। অথচ আমার ভাইয়েরা এক হি সব মে খড়ে হো গায়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা হায় না কোই বান্দা নওয়াজ। মাহমুদ আর চাকর আয়াজ দুইজনেই নামাজে দাঁড়িয়ে গেছে। এখন আর চাকরও নাই, বাদশাও নাই, মাহমুদও নাই, আয়াজও নাই, দুইটাই আল্লাহর গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। মসজিদে আপনি যত বড় নেতা হন না কেন, মসজিদে গেলে আপনার আর কোনো পাওয়ার থাকবে না। তার কারণ মসজিদে যারাই ঢুকবে তারাই আল্লাহর গোলাম। মসজিদে যারাই ঢুকবে তারাই আল্লাহর কি? আল্লাহর গোলাম। বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। আপনি যদি মুমিন হন, আপনাকে নামাজে বিনয়ী হতে হবে। কোন তাকাব্বরি চলবে না, মাস্তানি চলবে না। এখানে চুলকে, এপাশে চুলকে, এরকম 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 বুক ফুটে, কাল্লা ফুটে। কথা বল না কেন? নামাজে গেলে কত যে ঢং, কত যে অভিনয়। এরা হচ্ছে রাসূলের ভাষা, এরা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক। এরা মানুষকে দেখানোর জন্য মসজিদে যায়। আচ্ছা, প্রকৃত বিনয়ী নম্র হওয়ার জন্য নয়। এরা যায় মসজিদে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। আর মানুষকে যারা দেখানোর জন্য মসজিদে যায়, এরা হচ্ছে মুনাফিক। এরা কি জোরে কোন? এরা হচ্ছে মুনাফিক। আমার সম্মানিত ভাইয়েরা, একটু হিসাব মিলাতে হবে। তাহলে মুমিনগণ সফল কাম হয়েছে। কোন মুমিন? যে মুমিন তার নামাজে বিনয়ী এবং নম্র। নামাজে কি? বিনয়ী এবং নম্র। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কুরআনুল কারীমের ভিতরে
স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সূরা নূর আয়াত নাম্বার 56, পৃষ্ঠা হলো 358, লাইন হলো 7। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, আরো একটা আওয়াজ দেন লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বসেন বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান ভাই, কে কোন দিকে যায় যাক, যেহেতু আপনারা জান্নাতের বাগানে বসেছেন, সবাই কিন্তু সময় দিতে পারবে না, অনেক ব্যস্ততায় মানুষ থাকতে পারে। বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছেন, ওনারা যারা নেতা এসেছেন এখানে, ওনারা অনেক অনেক জায়গায় যেতে হয়, ঠিক কিনা জোরে কোন? এক জায়গায় বসে থাকলে তো হবে না। আমরা দোয়া করি আল্লাহ তাদের এই যে সময়টুকু দিলেন, আল্লাহ যেন তাদের প্রতি রহম করেন। আমিন। তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, শুধু ফরজ নামাজ না রে ভাই, সকল নামাজের প্রতি তোমরা যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। সকল নামাজের ব্যাপারে কি হও? যত্নবান, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এটা কি নামাজ বাবা? বলেন বলেন বলেন। তাহাজ্জুদের নামাজ। এই নামাজে আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়, এই নামাজে আল্লাহ পাককে পাওয়া যায়, এই নামাজে আল্লাহর সাথী হওয়া যায়, এই নামাজে আল্লাহকে প্লিজড করা যায়, এই নামাজে আল্লাহকে খুশি করে জান্নাত যাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যত ওলি আছে পৃথিবীতে এসেছিল, তাহাজ্জুদের মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছেন। আমার প্রিয় নবী তাহাজ্জুদের ওয়াক্ত হলে আর বসে থাকতেন না, নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। এমনও সময় দেখা গেছে ঘরে যখন ফজরের নামাজের পরে ঢুকতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পায়ের দিকে তাকায়া দেখেন পা দুইটা ফুলে এরকম লাল টসটসে হয়ে গেছে। হযরত আয়েশা হুজুরের পা দেখে কান্না শুরু করে দিয়ে, নবী আল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি মাসুম নবী, যে আপনি এত ইবাদত, এত আপনার আস্তাগফির, এত আপনি দোয়া দরুদ, এত নামাজ পড়েন, কারণটা কি? নবীজি কি বলছেন জানেন? নবীজি বললেন, আয়েশা শোনো, যে নবীকে আল্লাহ মাসুম করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ওই নবীর তো আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বেশি বেশি করে নামাজ পড়া দরকার, শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহকে খুশির লক্ষ্যে বেশি বেশি দোয়া পড়া দরকার। আর একটা কথা এসো শোনো, আমার গুনাহগার উম্মত যেন পার হয়ে যায়, এই জন্য আমি বেশি বেশি ইবাদত করি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, আমার সেই দান দান শহীদের বিনিময়ে, আমার এই দাঁতের বিনিময়ে, হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে করা ঢোকার বিনিময়ে, আমার সালাতের বিনিময়ে, আমার নামাজের বিনিময়ে, আমার ইবাদতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতগুলোরে আল্লাহ তুমি বাঁচায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিদায় আমার ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুক, আমাদেরকে বেশি বেশি ইবাদত করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের কাছে কয়টা পয়েন্ট রাখছিলাম? একটা শকুনে মানুষের গোশত খাইতেছে নাকি, আর একটা কি 10,000 লোকের একটা কবর। আলোচনা যা আছে এখানে থাকলো, এই দুইটি পয়েন্ট আলোচনা করে আমি এখন আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আমার সঙ্গে সকলে একটু মহব্বতের সাথে সকলে একটু জ্যাকেটটা নেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আগে হয়নি এটা? হইছে। হুজুর কি লাগবে?
আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যারা মুমিন হবে তারা অনর্থক কোনো কথাবার্তা বলবে না, অনর্থক কথাবার্তা থেকে যারা বিরত থাকে তারাই হলো মুমিন। এক নাম্বার কি? নামাজে যারা বিনয়ী হয়, নম্র। দুই নাম্বার অনর্থক কোনো কথাবার্তা বলে না, যা বলে হিসাব করে বলে। সুবহানাল্লাহ কোন। যা বলে কি করে বলে? হিসাব করে বলে। মানুষকে কষ্ট দেয় না, আঘাত করে না, তার ব্যবহারে মানুষ অসন্তুষ্ট হয় না। আমার ভাইয়েরা, ওই যে শুরুতে বললাম না যে যার আগমনে এমন লোকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো যার আগমনে কি হয়? আল্লাহর কথা স্মরণ হয়, রাসূলের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ কোন। তিন নম্বরে والذين هم للزكاة فاعلون। তারাই মুমিন সফল কাম যারা যাকাত দানে সক্রিয়। সম্পদ যাদের আছে, এই সম্পদের হিসাব করে করে যারা যাকাত দেয়, এই সম্পদের হিসাব করে করে যারা মালের হিসাব করে করে, সম্পদের হিসাব করে করে, টাকার হিসাব করে করে যারা গরিব মিসকিনদের মাঝে যাকাতের খাতগুলোতে যাকাত দেয়, আমার ভাইয়েরা, তারাই হলো মুমিন। এবং এই মুমিনদের এটাই একটা গুণ। 4 নম্বরে والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون। আমার ভাইয়েরা, যারা নিজেদের যৌন অঙ্গকে অর্থাৎ লজ্জা স্থানকে যারা হেফাজত করে, আমার আল্লাহ বললেন যে তারা হলো মুমিন। এই মুমিনরাই সফল কাম, যে মুমিন তাদের লজ্জা স্থানে হেফাজত করবে। কেননা প্রিয় নবী বলেছেন যে যে তোমরা, এ আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমারে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নম্বরে তোমাদের জবান, এই জিহ্বার গ্যারান্টি দাও, মুখের গ্যারান্টি দাও। আর তোমাদের দুই চরুর মধ্যবর্তী জায়গা লজ্জা স্থান, দুই সোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বা, এবং তোমাদের লজ্জা স্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, প্রিয় নবী মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, কথা কোন ঠিক কিনা? এমন সময় সাহাবায়ে কেরামগণ বললেন, ও নবী গো, আমাদের কিছু ঘটনা শোনান। আমার নবী বললেন, সাহাবারা, তোমরা কি ঘটনা শুনবা? হ্যাঁ ইয়া নবী আল্লাহ, আমরা ঘটনা শুনবো। তাহলে শোনো, আমি আসার অনেক পূর্বে এই পৃথিবীর জমিনে আল্লাহ একজন নবীকে প্রেরণ করেছিলেন। সে নবীর নাম হলো হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কওমের ভিতরে প্রেরণ করেছেন যে কওমে 10,000 লোক বাস করত। কয় হাজার লোক? 10,000 লোক বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং আম্বিয়া কেরামদেরকে মানে কি ভিত্তিক? গ্রাম ভিত্তিক, কওম ভিত্তিক, দেশ ভিত্তিক, শুধু একমাত্র কেবলমাত্র নতুন ধর্মের কথা যখন শুনলো, প্রিয় নবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা, যখন ওই নবী নতুন ধর্মের যখন মানে হিসাব নিকাশ তাদের সামনে ব্যক্ত করা শুরু করলো, আল্লাহকে পরিচয় করে দিচ্ছেন, আল্লাহর অস্তিত্বের পরিচয় করে দিচ্ছেন, কিন্তু আমার ভাইয়েরা এই কথা বলার সাথে সাথে তারা ওই নবীকে মার শুরু করে দিল। এমন তীব্র মার, মারতে মারতে বেহুশ করে দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীকে মারে। এবার নবী অসহ্য হয়ে আল্লাহকে বললেন যে, আল্লাহ, তুমি কি আমারে এই 10,000 মানুষের কাছে মায়ের খাওয়ার জন্য আমাকে প্রেরণ করেছো? ওগো আল্লাহ, আমার আর সহ্য হয় না, হয় আমাকে এখান থেকে নিয়ে যাও অথবা তাদেরকে ধ্বংস করে দাও। নবীর কথা আল্লাহ কি শোনে কি শোনে না? আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল নবীর দোয়াকে কবুল করলেন। নবীকে মারার কারণে, নবীর উপর অত্যাচার করার কারণে নবী যখন দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ পাক বললেন, ও নবী, টেনশন নাই, আমি অ্যাকশন নিচ্ছি। এবার নবীজি সাহাবাদেরকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে একটা অজানা রোগ আল্লাহ দিয়ে দিলেন, ডায়রিয়া রোগ দিয়ে দিলেন, কলেরা রোগ দিয়ে দিলেন, বিভিন্ন রোগে তাদেরকে জর্জরিত করলেন, যাকে ওই রোগ ধরে, যেমন আমাদের দেশে হয়ে গেল করোনা রোগ, যারে ধরে সেই শেষ। মারামারি যখন শুরু হয়ে গেল,
তারা চিন্তা করলো আমরা নবীকে মেরেছি, আঘাত করেছি, হয়তো বদদুয়া করেছে, তার খোদা আমাদেরকে দেখেছে, বিদায় আমাদের আর বাঁচার উপায় নাই। বাঁচতে চাইলে এই জায়গা থেকে আমাদেরকে অন্যত্র যেতে হবে, অন্যত্র গিয়ে আমাদের বসবাস করতে হবে, এখানে থাকলে একটাও আমরা বাঁচতে পারবো না। এই চিন্তা করে তারা ওই এলাকা ছেড়ে, কওম ছেড়ে তারা সবকিছু নিয়ে অন্য একটা জায়গায় চলে গেলেন। যেতে 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 দুইটা পাহাড়ের মাঝে সমতল ভূমি, এই ভূমির উপরে তারা তাঁবু গাড়া শুরু করলেন। তাঁবু গেড়ে সেখানে বসবাস করতে লাগলেন আর বলতে লাগলেন, এই জায়গায় হিস্কিলের খোদা, হিস্কিলের আল্লাহ আমাদের দেখবে না। কি দেখে? কি দেখে না? পৃথিবীর এমন কোন জায়গা নাই যে আল্লাহ সেখানে দেখে না। আল্লাহ পাক বলল, আমার দ্রোহীরা, কি কারণ ছিল? খুব তাড়াতাড়ি আল্লাহ সর্বনাশ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা, ও আমার সাহাবারা শোনো, হিস্কিল নবী যখন তাদের জন্য বদদুয়া করলেন, আর বদদুয়া করার পরে এই রোগ যখন শুরু হয়ে গেল, তারা সেখান থেকে আউট হয়ে তাঁবু গাড়লেন দুই পাহাড়ের সমতল জায়গার ভিতরে। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আমাকে ভয় করে না। তারা নিজের তাকাব্বুরি আমি যেন তাদের বলে দেখি না, নিজের তাকাব্বুরি জাহির করার জন্য ওই এলাকা ছেড়ে এই পাহাড়ের সমতল ভূমির উপরে তারা বসবাস শুরু করে দিয়েছে। বড় বড় বুলিয়া ওরায়, ও জিবরাইল যা, তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, আর তাদের ছাড়া দেওয়া যায় না। তুমি তাড়াতাড়ি চলে যাও, পাহাড়ের উঁচু চূড়ায় উঠে একটা আওয়াজ দাও। জিবরাইল জোরে একটা আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার সাথে সাথে নিচে 10,000 নারী পুরুষ শিশু যে ছিল, এক আওয়াজে 10,000 লোকের প্রাণ বাহির হয়ে চলে গেল। এক আওয়াজে কি 10,000 লোকের প্রাণ বাহির হয়ে চলে গেল। সব লোক সেখানে ডেড বডি। কিছুদিন যখন যাচ্ছিল আমার ভাইয়েরা, তাদের লাশগুলো পচে গলে যাচ্ছিল, গন্ধে এলাকায় থাকা যায় না। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে দেখে লাশের উপরে লাশ পড়ে আছে, কিন্তু এতগুলো লাশ তারা কেমনে সরাবে, এই চিন্তা করে তারা যে পাহাড়ের দুইটা সাইড যে ফাঁকা ছিল, দুই সাইডে পাহাড় আর দুই সাইড ছিল ফাঁকা, এই দুইটা সাইড তারা পাথর দিয়ে গেঁথে গেঁথে ওই পাহাড়ের সঙ্গে মিলায়া দিয়ে নবীজি বললেন 10,000 লোকের একটি কবরে পরিণত করে দিল।